আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শ্রোতাগণ, এবার বুঝতে পারলেন আমি কোন দেশের নাগরিক। এই যে হাতে পতাকা, এটা হচ্ছে ভারতবর্ষের চিহ্ন। আমার বংশধর ভারতবর্ষে ছিল, এখন রয়েছে, ভবিষ্যতে থাকবে। আমার বংশধর ভারতীয়, যেহেতু আমি ভারতীয়, ভবিষ্যতেও ভারতে থাকবো ইনশাআল্লাহ। তবে বড় দুঃখের বিষয় যে আমার নামেও নোটিশ এসছে। কারণটা কি? দুটি কারণ। একটা কারণ দেখানো হয়েছে, আমরা 5 ভাই এবং 2 বোন 7 জন বাবার নামে লিঙ্ক করেছি তাই। আর দ্বিতীয় কারণ, আমার আব্বার সঙ্গে আমার বয়সের তফাৎ 50 বছরের বেশি তাই। তো এটা কি কোনো সংবিধান অনুযায়ী বলা হয়েছে বা বলা আছে? না, এটা মন গড়া একটা ইস্যু বা তথ্য, যে তথ্যটা এই পশ্চিম বাংলার অসৎ মানুষেরা মিটিং করে চক্রান্ত করে তারা উপর মহলে দিয়ে এই রকম একটা ইস্যু দেওয়া হয়েছে, যাতে করে মুসলিমদের নামগুলি বেশি বেশি বাদ দেওয়া যায়। এটা একটা চালাকি, কৌশল, কায়দা, এটা বানোয়াট একটা চক্রান্ত। তো বলে রাখি, আমার নামে নোটিশ এসেছিল। আমি আমার সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে গত 17 তারিখ শনিবার দিন দুপুর 12টার সময় হাজির হয়েছিলাম ব্লকে হিয়ারিংয়ে জন্যে। সেখানে আমার পূর্ণ ডকুমেন্টস দিয়েছি। অফিসার সেখানে সিগনেচার স্ট্যাম্প মারার পরে আমার মুখ দেখে তাকিয়ে বলেছিলেন সমস্ত কিছু কাগজ কলম ঠিক আছে, কিন্তু 6 জনের লিঙ্ক হওয়ার কারণে আপনার নামে নোটিশ এসছে। আমি মাওলানা আব্দুল সামাদ রিয়াজি, আমার নামে কেন এরকম? পশ্চিম বাংলার হাজার হাজার মানুষের নামে নোটিশ দেওয়া হয়েছে শুধুমাত্র 6 জন বা তার বেশি বাবার নামে লিঙ্ক করার কারণে। এটা কি কোনো দর্শনীয় অপরাধ? তাহলে যারা 6 বা ভয়ে কি কেউ 5 জনের নাম দেবে, 4 জনের নাম দেবে? না, কখনোই না। ইসলাম কখনো অনুমতি দেয় না। যদি কারো বাবার 20টা সন্তান হয়, 20 জনই লিঙ্ক দেবে, আর 20 জনই ভারতীয়। ভারতীয় বলে সিগনেচার করবে, ভারতীয় বলে স্বীকৃতি দেবে, ভারতীয় বলে ঘোষণা দেবে, স্বীকার করবে, কখনো মিথ্যা কথা বলবে না। বাবাকে লুকিয়ে রাখা কি অপরাধ ইসলামে? শুনে রাখুন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাবার পরিচয় লুকিয়ে রাখে, যতই ভালো মানুষ হোক না কেন, তার জন্য জান্নাত নেই। আর দ্বিতীয় কথা, 50 বছরের তফাৎ, 50 বছর কেন, 60 বছর, 70, 80 বছর যদি তফাৎ হয়, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। বাবার সঙ্গে বয়স তফাৎ যাই থাকুক না কেন, মুসলিমদের বেশি বেশি বয়সের তফাৎ আছে বলেই এটা একটা গোপন খবর নিয়ে চক্রান্ত করে ইস্যু করে মুসলিমদের ভোট অধিকার থেকে বাদ দেওয়ার জন্য এরকম নোটিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, প্রত্যেক মুসলিমকে সজাগ থাকতে হবে। আমার মতো অনেক মানুষ আছেন, আপনাদের নোটিশ এসছে, আপনারা পূর্ণ ডকুমেন্টস নিয়ে হিয়ারিং অফিসে হাজির হন, রিসিভ কপি নেন। পরবর্তীতে যদি নাম আসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো। নাম না হয় আমাদের দাবি আন্দোলন। অবশ্যই আমরা ভারতীয়, ভারতে ছিলাম, ভারতে আছি, ভারতে থাকব। আমাদের ভোটার লিস্টে নাম তুলতেই হবে, তুলতেই হবে, তুলতেই হবে। আমরা বাংলাদেশি নয়, আমরা রোহিঙ্গা নয়। গাটা একবার সঙ্গে দেখুন, ব্লাড টেস্ট করে দেখে নিন, আমরা ভারতীয়। অতএব বলে রাখি, আমার বুথে 980 জনের মতো ভোটার আছে, সেখানে 450 জনকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার বুথে যদি একটা ভোটারকেও বাদ দেওয়া হয়, আমি আব্দুল সামাদ আশেপাশের অমুসলিমদের নিয়ে জড়ো করে মিডিয়ার মাধ্যমে আমি জানান দেব, তাদেরকে সাক্ষী দেওয়া করাবো যে আমার গ্রামে রোহিঙ্গা কি এসছে, আমার গ্রামে ভোটার যাকে হয়তো বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে কি কেউ বাংলাদেশি। তখন টের পাবেন, তখন বুঝতে পারবেন যে হাতে শাখা নিয়ে, মাথায় সিঁদুর নিয়ে যারা সাক্ষী দেবে যে না এরা সবাই ভারতীয়, তখন কি করবেন? সাবধান, চালাকি কৌশল বন্ধ করুন। কিছু অসৎ মানুষের মনকে জয় করার জন্য এই চক্রান্তকে ভেস্তে দেন, পাল্টে দেন, বা দিয়ে দেন। মানুষের মনের ভালোবাসা নেন। এমনকি অনেক ইমানদার মানুষ আছে আমাদের মুসলিমদের মধ্যে, যেমন ইমানদার আছে, অমুসলিমদের মধ্যেও যারা সত্য কথা বলে মিথ্যা পছন্দ করেন না, ডুপ্লিকেট পছন্দ করেন না, ভেজাল পছন্দ করেন না, জুলুম অত্যাচার পছন্দ করেন না, তারাই কিন্তু কথাটা বলছে। সত্যিই তো বাস্তব। হিয়ারিং এর নাম করে, নোটিশের নাম করে কত অসহায় মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। এমন খেটে খাওয়া মানুষ, একদিন কামাই হলে 350 টাকা লস, 2 দিন কামাই হলে 700 টাকা, 3 দিন কামাই হলে 1050 টাকা।
তাহলে কাগজের জন্য ছোটাছুটি করে এরকম করে কাজ কামাই করে তাকে যেতে হচ্ছে। এই ক্ষতিপূরণটা কে দেবে? ভারতের নাগরিক পেতে এত সে কি এরোপ্লেনের মাধ্যমে উড়ে এসছে? যে 4ই আগস্ট 2024 সালে এরোপ্লেনের মাধ্যমে লুকিয়ে পালিয়ে এসছে, সে এখন দিল্লিতে, তাকে তাড়ানোর ব্যবস্থা নেই। তাড়ানো তো, তাকে চলে যাও বলা হয় না। আর যারা ভারতের মানুষ, ভারতে বংশধর ছিল, আছে, তাদেরকেই বলা হচ্ছে সন্দেহজনক ভাবে, তোমরা কি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছো, চলে যাও কোনো ডকুমেন্টস দেখাতে না পারলে। এ আশা কখনো পূরণ হবে না। সকল মুসলিমদের বলে রাখি, আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর যতটুকু করার আপনারা কাগজ কলম সেগুলি নিয়ে ভালো মানুষের কাছে পরামর্শ নিয়ে আপনারা হিয়ারিং অফিসে হাজির হয়ে জমা দেন। ইনশাল্লাহ আমরা ভারতে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।